মেয়ে মানুষকে নিয়ে যান মার্কেটে যান না। যদি বলে এটা আমি নিব, দোকানদার বুঝবার পরে যা ইচ্ছে তাই দাম চাবো। দাম হলো 500, দাম চাই 5,000। তখন মেয়ে দেখা 5,000 টাকা হয়। তখন বলে আপা, যদি আপা ডাকে আর ভাবি ডাকে তাহলে বুঝছেন মরছেন। আর যদি চাষি বা খালা ডাকে তাহলে বুঝবেন কিছু ছাড় পাবেন। যদি বলে আপা ঠিক আছে আপনি 500 কম দেন, 500 দেবো না, আমি 1,000 কম দেবেন, 4,000 এক পয়সা বেশি দিয়ে পারবো না। স্বামী খেলাম কামড়ায় 500 টাকা দাম রে। বউ এই জন্যই তো তোমাকে পাঠাই না, তুমি আলে 5,000 টাকা লাগতো, আমার কারণে 1,000 টাকা কমিয়েছে। দোকানদার 3500 টাকা আমার লাভ আছে, 3500। মরদ মানুষ আপনি বউ নিয়ে মার্কেটে যান, আপনার শরম করে না? আমার বউরা মাঝে মধ্যে কয় আমার জিনিস একটা আমি দেখে শুনে কিনবার চাই। আমি বললাম মার্কেটে যাবা ভূতা খাবা। বলে ভূতে কি? বলে মরদের মার্কেটে মেয়েরা গেলে পুরুষ মানুষ তো ভূতে মারবি। এখন নারীদের মার্কেটে যাওয়ার পরিবেশ নাই, কিন্তু যেদিন পর্দার আইন চালু হবে বাংলাদেশে মেয়েরা মার্কেট করতে পারবে। মেয়েদের জন্য মেয়েরাই দোকানদার, মেয়েরাই কর্মচারী, মেয়েরাই খরিদ্দার। বলে কোন কথা ঠিক কিনা? অপরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর কয় আর কি বড় মিয়া, এই এর দাম কোনোদিন এত হয়? জোরাইটা বলতেছে তোমার কোনো শক্তি নাই, পাওয়ার নাই। ইন্ডিয়ান হারবাল তো এখন বাংলাদেশ তখন নাই। তুমি একটা সন্তান দিবার পারলা না, একটা কিনিবার চাই 1 লক্ষ টাকা চাইছে বলে কি হয়েছে? তোমার কি টাকা নাই? এখন আজিজ মিশর বইয়ের বললেই বই চুপকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কিনে জোলাইকার কোলে তুলে দিছে। জোলাইকা লালন পালন করতেছে। সুবহানাল্লাহ। আদর সোহাগদের জোলাইকা ইউসুফের লালন পালন। সাবালক, একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একজন পরপুরুষের কাছে ঘুম পাড়া জায়েজ নেই। আমার কথাকে বুঝলেন? একটা বালক সাবালক না হওয়া পর্যন্ত একটা পর পুরুষের কাছে ঘুম পাড়া, কথা জোরে কয় না রে। শয়তান হয়তো বলবে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আর মুখ হাত দিয়ে দেখবি মেয়ে না মরদ বোঝা যাচ্ছে না। আসলে না বালক কি বোঝা যাবে? গাড়ি নাই, মুছ নাই, তেল ফেলাবো। এই জন্যই একটা পরপুরুষের কাছে একটা না বালক ঘুম পড়া যাবে না। রাতের অন্ধকারে ওরে বালিকা মনে করে কাম সারবার পারে। ধরে কথা কর না। ইসলাম কত সুন্দর। এতদিন ইউসুফ লাবণের ছিল, আজকে বালেক, মুজ গলাইছে, দাড়ি গলাইছে। যখন যেইটা লাগবে আমার আল্লাহ সেইটা পুরুষকে দান করে দিবে। 55 বছর বয়স একজন লোক আমার এলাকার দাড়ি মোছ নাই। আমার বলে হুজুর আল্লাহ আমার দাড়ি মোছ দিল না, যেখানে যাই সেখানে না বলো হুজুর, আপনি তো দোয়া করেন আল্লাহ তোমার দাড়ি মোছ দেয়। আমি বললাম তোর নাই দেখে তুই দাড়ি মোছের জন্য কান্দিছিস, আর কতগুলো শয়তানকে আল্লাহ দিছে, তারপরে ওরা রাখে না। এরকম আসে না নাই? চাপা ঢেবে গেছে ভাই, চাপা ঢেবে গেছে। তারপর ছেলে যে বলতেছে না মেয়েকে তোর ভিতরে মুখ দাঁত নাই রে ঘুরে, তুই যতই দাড়ি কামা তোকে আর জোয়ান মনে করবি, তোর কপালত ভাঁজ পড়ে গেছে। পুরুষ মানুষ আর মেয়ে মানুষ। আমার এক মেয়ে বলে হুজুর আমার স্বামী খুবই সুন্দর, আমার স্বামীকে নিয়ে যখন বাহিরে যায় প্রত্যেকটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায়, আমার খুবই খারাপ লাগে। আমার স্বামীর দিকে কোন মেয়ে মানুষ তাকাবে, এটা আমার পছন্দ হয় না। এই বিপদ থেকে বাঁচার জন্য হুজুর দোয়া পড়েন। আমি বললাম কোনো দোয়া নাই, তোমার স্বামীকে চাচা বানান লাগবে। আমার এটা হুজুর কোন কি স্বামীকে কোনদিন চাচা বানান যায়? আরে চাচা বানাবার করছে, আমি চাচা বলবার করছি। চাচা বানাবার গেলে তুমি যেভাবেই হোক তোমার স্বামীর মুখে দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করো। ও স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করছে। এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে, বউ স্বামী ঘরে। একটা মেয়ে মানুষ তাকায় না, যারা আগে তাকাচ্ছিল তারা সালাম দেখায়, চাচা কেমন আছেন। যখন বলবে চাচা শয়তান মাঝখান থেকে তখন পালায় আসা। তাহলে পুরুষ মানুষের দাড়ি রাখার দরকার আছে না নাই?
এখন আছে না নাই? ইউসুফ নবীর দাড়ি গজাইছে, মুখ গজাইছে, এমন সময় জুলাইখার কলিজার মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তান এসে বলতেছে, জুলাইখা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, কি তোর তাদের যুবক রে জুলাইখা। জুলাইখা বলে আমার সন্তান হয়, তুই কেন খারাপ নজরে তাকাবার বলিস রে? মন বলতেছে কোন পক্ষের সন্তান? এই তোরা কোন পক্ষের সন্তান? এই জন্য পালক পুত্র, মা যদি মারা যায় আর ছেলে যদি পালক হয়, তাহলে মায়ের লাশ স্পর্শ করা হারাম। কথা কান না কেন? পালক পুত্রের বউকে বিয়ে করছে হজের নবী। বইয়ের নাম কি? আগে পালক পুত্র জাহিদের বউ ছিল। জায়েদ মাঝে মধ্যে নবীকে বলতো, বাবা কেমন আছেন? নবী বলতে, এই বেটা এখন কাছে। এটা দেখে আল্লাহর খুব খারাপ লাগলো, কে রে নবীর বেটাগুলো আমি 16 বছর মারে দিছি। আর এই সময় একটা জুয়ান বেটা নবীকে আব্বা করে কয়, নবীর খুবই খারাপ লাগ, আল্লাহর খুব খারাপ লাগলো, যার কারণে আল্লাহ বললো আল্লাহ জায়েদ বউ ছেড়ে দিছে, ওই বউ বিয়ে করেন। নবী বলতে আমার বেটা কিসের বেটা? পালক কোনদিন বেটা হয় না। পালক পুত্র মা যদি মারা যায় তার খাটনিও ধরবার পারবি না, যতই মা করে খুব। আমার কথাকে বুঝতে পারলেন? পালক পুত্র ইসলাম সমর্থন করে না বলে জায়েদের বিবি জয়নবকে আল্লাহ নবী বিবাহ করলেন আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার মানুষকে আল্লাহ জানাই দিলেন পালক পুত্র পুত্র না, জন্ম দেওয়াই হলো শুধুমাত্র পুত্র। জোরে গান কথা ঠিক না? এরা তোর কোন পক্ষের সন্তান? এটা আমার তো সন্তান না। তাহলে এখন চান্স লে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ভিতরে শয়তান কিন্তু মারাত্মক শয়তান। আপনি যখন ওযু করে মসজিদের মধ্যে ঢুকবেন, তখন ইবলিস শয়তান দরজা কান্দে, আরে এত চেষ্টা করলাম রে, এক নামাজ থেকে বাইরে রাখতে পারলাম না। ভিতরে শয়তান বলে, আব্বা কান্দেন কেন? ভিতরে যে শয়তান আছে তার নাম হলো খান্নাস। খান্নাস হলো ইবলিসের বেটার নাম। খান্নাস কিভাবে ভিতরে গেল? বিশাল একটা লম্বা আওয়াজ, আমি সে আওয়াজ করবো না, যেটা বলতেই শোনেন। বেটা বলতেছে, আব্বা কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম রে, তারপরে মসজিদের মধ্যে ঢুকলো রে। খান্নাস বলতেছে, কান্দা লাগবে না, এই মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দেবো না। অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে ঢোকে, নামাজের মধ্যে ঢুকতে পারে না। দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা নামাজের মধ্যে ঢুকবার পারতেছেন? যদি নামাজের মধ্যে ঢোকেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোনো কিছুই লাগবে না। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যাবতীয় খারাপি যদি থেকে বাঁচতে চায়, তাহলে নামাজের মধ্যে ঢোকা লাগবে। কিন্তু শয়তান ঢুকবার দেয় না। এই শয়তান কোন শয়তান? কি ওয়াজ শুনতেছেন? এই শয়তানের নাম কি? আরো জোরে বলেন। শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন খান্নাস বলে, জুলাইখা আজিজ মিসর বুড়া হয়ে গেছে, তুই যুবকরে টেস্ট কর। এবার জুলাইখা ইউসুফের গায়ে হাত দিয়েছে, যে হাত দিয়েছে ইউসুফ লাভ ধরছে। জুলাইখা বলে, লাভ দিলে কেন? বলে, আপনি আমাকে স্পর্শ করা জায়েজ নাই। জুলাইখা লালন পালন করলাম, তুই আমার গোলাম, আমার ইচ্ছা মতো করে ব্যবহার করবো। ইউসুফ বলতেছে, ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা সুবহানাল্লাহ। জুলাইখা দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বেঁকা করা লাগবে। 10টা দরজায় তালা দিয়ে ইউসুফকে ভিতরে নিয়ে গেছে। এখন ভিতরে নিয়ে যায়, বলতেছে, আমি এখন কাপড় খুলবো, তুমি আমাকে ইচ্ছা মতো দেখবা, আমাকে ভোগ করবা। ইউসুফ বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলে, ইউসুফ রে, দরজা জানলা বন্ধ করেছি, এই জায়গার মধ্যে তুমি ওয়াকাম করলে আল্লাহকে দেখতে পাই। ইউসুফ বলে, জুলাইখা তোমার যদি ঈমান থাকতো তাহলে দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারত না, কারণ কেউ না দেখলে ওকে দেখে। আজকে আমাদের বাংলাদেশে দরজা জানলা বন্ধ করে অন্যায় হয় কি হয় না? তোরে কেন হয় কি হয় না? আপনি কি মনে করেন কে দেখতেছে? ইউসুফ বলতেছে, আমি চলে যাবো। জুলাইখা বলে, উপায় নাই, তালা লাগাইছি, আর চাবি আছে আমার হাতে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় নিয়ে যখন তালার কাছে যায়, চাবি ছাড়াই তালাগুলো খুলে যাচ্ছে। এক একে সমস্ত তালা খুলে শেষ দরজা।
জোলাইখা দেখতেছে এত চেষ্টা করে কাম হচ্ছে না, দৌড়ে গিয়ে পিছনে কাপড় এইভাবে খামছে ধরছে, মনে করছে পাঞ্জাবির মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে। আপনারা বলেন তো, যার কলিজায় আল্লাহর ভয় তার কি পাঞ্জাবির মহব্বত হয়? আমাকে কলিজায় কার ভয়? তাহলে জুতের মহব্বত কেন? মসজিদের দরজা গেলে আপনি চিন্তা করেন জুতের দরজা থমো না ভিতরে নেবো? দরজা থমো, যে জুতা পরে গোটা শের পর আপনি ঘুরেছেন, জুতার তলা নাফাক হয়ে গেছে, ধরে করে কথা ঠিক না? সেই নাফাক জুতা নিয়ে আপনি পাক মসজিদের মধ্যে ঢুকতেছেন, হাতত নেন আর ঢেকে নিলেন, ওর তলা কি নাফাক না? তাহলে সেই জুতা নিয়ে কার ভয় ঢুকতেছেন? আল্লাহর ভয়, সুরের ভয়। একটু খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে জামার মহব্বত না আল্লাহর ভয়, মারছে তো পিছনের জামা ছিঁড়ে গেছে। জোলাইখা দেখতেছে কাম যখন হলো না, কাম একটা করাই লাগবে, সে কামের নাম হলো আকাম। রাজ দরবারে গিয়ে জোলাইখা কাঁদতেছে, মেয়ে মানুষ কান্দর পারে না, ধরে পারে কি পারে না? দেখবে চোখের মধ্যে গ্লিসারিন দিয়ে, আয় হায় নাহি নাহি নাহি। যেদিনকে দেখলাম ভাই আর তাই আগে সিনেমা কি অভিনয় করছে, তার সাথে বেশি অভিনয় করতেছে। এক হাবুড়ি মাদ্রাসা তুই গেছে, যে বাচ্চাকে সাথে খাচ্ছে আর কান দিচ্ছে, এদিনগুলো কত কষ্ট আছে, চাপার জুতের বাড়ি তুই বড় ডালসা দেখে তুই কান দিচ্ছে। কিন্তু আপনি দেখেন ফেসবুক, গোটা ফেসবুকে একটা মরদ প্রাপ্তি কানবার করতেছে না, মেয়েরা কেন হঠাৎ হঠাৎ কান দিচ্ছে। আপনার কাছে এসে আপনার বউ কান দিচ্ছে, আপনি বলতেছেন কাকু কান্দ কেন? হ্যাঁ তোমাকে জান্নাত দেওয়ার চাইছিলাম গো, হলো না। এই কয় আর কান্দে, আর ফ্যান বন্ধ করে দিয়ে পাকাতে বাতাস করে। স্বামী কয় কারেন্ট আছে, পাকার বাতাস ফ্যান, বলে কারেন্ট তো আমার শত্রু, এই কারেন্ট থাকার কারণে আমি তোমার খেদমত করা জান্নাত দেবো, সেটা হচ্ছে না। আমি সেই জন্য কারেন্ট বন্ধ করতে পাখার বাতাস করতেছি, পাখার বাতাস করে আবার স্বামীর পায়ে পাও টিপে আর খালি কান্দে। স্বামী তো কে গো তোমার কি হইল? তুমি আর খেদমত করার কান্দো, কান্দার কারণ হয় বুড়া বুড়ি, হয় বুড়া বুড়ি তোমার মার বাপ, আর কলিজাটা আগুন ধরে দিস। তুমি যদি বুড়া বুড়ির সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় তালাক দাও, আচ্ছা হামাগলে থাকবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, আল্লাহ ইল্লাল বালাক। এখন তুমি বলো কোনটা আমল করবে? স্বামী এখন চিন্তা করতেছে, অভিনয় করতেছ, চল্লাকাল বউ রাস্তা ধরতেছে রে, এই মরদ মানুষ, তুই ছাড়া দিলে সকালে বিকালে বিয়ে করো, মরে গেলে তো সবাই বলবে ভাগ্য ভালো রে, জোয়ান বয়সে বউ মরছে, ঘরে কর কথা লিখতে আর একটা টেস্ট করা হবে। লাভ করে বলতেছে তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, দরকারও বল ছাড়া দিব, এক মুহূর্তের জন্য বাপ মায়ের বিরুদ্ধে কথা শুনবো না। তোর কথা কর না, কথা কর না। অভিনয়, কত অভিনয় শিখছে এরা। জোলাইখা রাজ দরবারে গিয়ে সেই কান্না, রাজ দরবারের বিচারক বলে বলে, ওগো প্রধানমন্ত্রী জোলাইখা, আপনি এমন করে কান্দেন কেন? জোলাইখা বলতে বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ আমাকে অ্যাটেন্ড টু ধর্ষণ, মানে ধর্ষণ করবারই চাইছিল, কিন্তু বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি, আমি ধর্ষকের বিরুদ্ধে বিচার চাই। সমস্ত বিচারক বলে জোলাইখা কোনো টেনশন করবেন না, বিচার হবে, কোন তদন্ত না করে। পরদিন সকাল ইউসুফ কিনে আইছে রাজ দরবারে, বিশাল আঙ্গিনায় হাজার হাজার মানুষ দেখতে পারাইছে, সবাই চিন্তা করতেছে মা হয়ে লালন পালন করলো, সেই মাকে যে বদমাইশ ধর্ষণ করবার চায়, ওর চেহারা খালি একবার যায় দেখবো। এই দেখার নিয়ত সবাই এসে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর একজন যুবক আসামের কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে। সবাই বলতেছি এত সুন্দর একজন সুপুরুষ, ওই বুড়ি ধর্ষণ করবি? ওর ঢপ নাই, চেহারা নাই, কি কান, মাথায় টুপি, কপালত আমাদের করা, মুকুট দাড়ি, জুব্বা পরে, হায় হায় কত বছর কোরআনে তাফসীর করলো, এই মানুষ আবার ধর্ষক, এই মানুষ আবার নারী নির্যাতন করে, এই মানুষ আবার বাড়ি ঘর পুড়ে দেয়।
কি করেন একবার চেহারা দেখলে কি কথা কন না কেন ভাই? সমস্ত লোক ইউসুফের দিকে তাকায় বলতেছে, এত সুন্দর একজন মানুষ, এই মানুষটা কোনোদিন ধর্ষক হতে পারে না, কিন্তু কি করবে? বিচারপতি বলতেছে, রে ইউসুফ, এত বড় নিমক হারাম তুমি কেন হইলা? যে তোমাকে মা হয়ে সন্তানের মতন লালন পালন করছে, সেই মারে তুমি ধর্ষণ করবার গেলে, তুমি এত বড় নিমক হারাম কেন? এমন সময় ইউসুফ নবী কাঁদতেছে। ইউসুফ নবী কি কাঁদতেছে? গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গানটা হলো দয়ালের গান, কিন্তু গানটার মধ্যে খুব সুন্দর কথা আছে। গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। বিনা দোষে দোষী কইরা, বিনা দোষে দোষী কইরা দিল জেলখানা। এই দুনিয়ার কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কা ইউসুফ রে, তুই কান্দিস না রে, কান্দিস না। এমন সময় একটা কোলের বাচ্চা, কোন কিতাবে লেখছে 4 মাস, কোন কিতাবে লেখছে 8 মাস, কোলের বাচ্চা মায়ের কোল থেকে দুধ পান করতে করতে মুখ টান দিয়ে বলে, রে বিচারক, শুধু অভিযোগ করলে বিচার করা যাবে না, তদন্ত করে বিচার করা লাগবে। কেউ যদি আমার বিরুদ্ধে আপনাদের অভিযোগ করে যে এতগুলো টেকালিয়া বক্তা কি করে, অভিযোগ করতে পারে কি পারে না? আল্লাহ নবী হাইডে না খায় না খায় কলমার দাওয়াত দিছে। আরে আরে এতগুলো টেকা দেয়। আপনারা বলেন তো, কলেমার দাওয়াত দিয়ে কোনো বক্তা টেকা নেওয়া যায় আছে না? কলেমার দাওয়াত মানে ইমান গ্রহণই করেনি, তাকে কলেমার দাওয়াত দিয়ে একটা টেকা নেওয়া হারাম। কিন্তু কলেমা গ্রহণ করার পরে তাকে যদি তালিম দেয়, এই তালিমের বিনিময়ে হাদিয়া নেওয়া যায় আছে। আমরা কোন হিন্দুর কাছে গিয়ে ওয়াজ করতেছি? আপনারা যারা আছেন সবাই কি কথা কন না কেন? সবাই কি? তাহলে আপনাকে কি আমি কলেমার দাওয়াত দিচ্ছি না ইমান গ্রহণ করার পরে নামাজের কথা বলতেছি? নামাজ কি ইমানের আগে না পরে? কথা কন, ইমান গ্রহণের আগে নামাজ না পরে নামাজ? আগে ইমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলতেছে, বিচারকেরা অভিযোগ করলে বিচার করা যাবে না, তদন্ত করো। বিচারকের বলে, কে কথা কয় রে? কে কথা কয় রে? দেখা যায় না। এমন সময় মা নিয়ে যা বলতেছে, হুজুর, এই ছোট বাচ্চা মাত্র 2 মাস বয়স, 2 মাস আগে দুনিয়াতে আইছে, সেই বাচ্চা কথা বলতেছে। বিচারক বলে, সবার সামনে বাচ্চাকে ধরো। এবার বাচ্চার উপর করে ধরেছে, এইভাবে উপর দিকে। বাচ্চা বলতেছে, তদন্ত করে দেখো, ইউসুফের জামার সামনে যদি ছেড়ে তাহলে ইউসুফ দোষী, কারণ জুলাইকাকে ধরবার গেছিল, জুলাইকা বাঁচার জন্য জামার সামনে ছেড়ে ফানাফাট করে দিছে। আর যদি পিছন দিকে ছেড়ে দেয় তাহলে বুঝবা জুলাইকা দোষী, কারণ ইউসুফ অন্যায় করবে না, পালাবার চায়, আর জুলাইকা তাকে জোর করে আটকাবার চায়। এখন তদন্ত করে দেখো তো, জামার সামনে ছেঁড়া না পেছনে ছেঁড়া? না না না, তদন্ত করবে বিচারকেরা। বিচারকেরা সবাই তদন্ত করতেছে। তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, কোনো ময়লা পর্যন্ত লাগে নাই, আর পিছন দিকে জামা ছিঁড়া ফানাফাট হয়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে চিন্তা করতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে, আমরা সাহাফে পড়েছি। ইউসুফ তুমি কি কথা কয় না কেন? সামনে কি কিছুই হবে না, আর পিছন দিকে ছেড়ে গেছে রে। ইউসুফ রে, তুই নির্দোষী রে, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ভাই, আমরা সাপোর্ট করেছি রে। এমন সাপ বিচারক মারতে ভাই, নির্দোষী গুলা দিশু হয়ে গেছে, দোষী গুলা সব খালাস হচ্ছে। ধরে করবে এনা হলো সাপ। সাপ কিসের সাপ? প্রধানমন্ত্রীর বউ হলো জুলাইখা। সেই জুলাইখা অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী অভিযোগ করেছে। এখন যদি বলি নির্দোষী, তাহলে আমাকে বিচারকের পথ
কথা কয় না, বিচারকের পদ পদ রাখার জন্য, পদ ধরে রাখার জন্য এখন প্রধান বিচারপতি বলে ইউসুফ, স্যার আলী টান দিচ্ছে, জনগণের খালি কান ফেলে আছে, কি কয় ইউসুফ তুমি দোষী। যেই কাছে দোষী তখন সবাই তো কে রে, এটা কি রায় হলো রে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। যে আলেম 50 বছর কোরআনে তাফসীর করে সে আলেম আবার কি সবাই জানে না? যারা জানে না, যদি দোষী জানতো তাহলে জানাজা যেত, বলে যেত, পৃথিবীর এত জায়গা জানাজা হতো, যেখানে জানাজা হতো ঢপ। থাকিস না কেরে, ভিতরে মাল নাই, ভিতরে দানা নাই রে, তাকে দানা নাই, এই শালারা কোনোদিনও নামাজের ওয়াজ শুনবি না। ধরে কোন কথা ঠিক না, কারণ নামাজ নেই, বেঈমান। আর বেঈমানে কোনো ওয়াজ শুনেন? তবে যারা মাগরিব এসা পড়েন নাই, আজ থেকে নিয়োগ করেন আমি ওয়াজ করছি যে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন হলো মসজিদটাকে সুন্দর করলে হবে না, এই মসজিদে মুসল্লি হওয়া লাগবে। ধরে কোন ঠিক সেই সাইজ মসজিদ আমি এসা নামাজ পড়লাম তো কি ভাব, মসজিদের মেম্বরের দিকে তাকে দেখলাম কলজে হয়ে গেল। যা একবারে এই গ্রামের মধ্যে এই সুন্দর একটা মেম্বর বানাচ্ছে আল্লাহ। মসজিদ যেমন সুন্দর, এই গ্রামের প্রত্যেকটা পুরুষকে তেমন সুন্দর মুসল্লি হিসাবে কবুল করো। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম এটা বলতেছি। এই বলার মধ্যে পুরুষ এবং নারী দুইজনের ওয়াজ চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? জুলাইখা কি নারী, ইউসুফ কি? এখন বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নাই, নারী নির্যাতনের আছে। আপনি সত্যি করে বলেন, আপনারা যারা আমার সামনে বসে আছেন, যারা বিয়ে করছেন তাদেরকে আমি বলতেছি, আপনি ভালো আছেন না নির্যাতনের মধ্যে আছেন? হাইরে সুন্দর করে ডাকতেছি, রোকেয়া কেন লক্ষ্মীটি, রোকেয়া খাতুন। তৃতীয়বার যখন ডাকছি, কেন কি হলো, কথা কি? এমন ভাবে চিল্লা উঠছে, মরদ মানুষ ভয় 1 গিলাস পানি খাচ্ছে। মনে কর কথা ঠিক না? বাইরে বাইরে প্রধানমন্ত্রী নারীরা প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী আছে। ধরে কোন ঠিক না? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না, ইউসুফ নবী এই জেলখানা থেকে মুক্ত হলেন খাদ্যমন্ত্রী, এক সময় প্রধানমন্ত্রী। এমন সময় ওই 10 ভাই, ধরে বলেন কয় ভাই, ওই 10 ভাই ইউসুফের সামনে দাঁড়ায় বলে, যাবো না, বড় কষ্টে আপনার কাছে আইছি। ইউসুফ বলতেছে, তোমরা কে গো? তোমাকে তো খুব ভালো দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে, তোমরা কে গো? বলে, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী। আমরা 10 ভাই খাদ্য নেওয়ার আশায় আপনার সামনে দরখাস্ত রেখেছি। ইউসুফ চোখ বন্ধ করে কয়, এরাই তো রে, বহু কান্নাকাটি করছি ভাই, আমার ছাড়া দেন ভাই, আমি আর বাপের কাছে জীবনে যাবো না, আমার ছাড়া দেন, আমি একটু যাই। এরা আমার জোর করে হাত পাও বান্ধে কুয়ারের মধ্যে ফেলে দিচ্ছে রে। এরাই তো রে। মন বলতেছে, লাগা, তোর আর্মি আছে, র্যাব আছে, তুই এখন এই 10 জন লাগা। কি করো? মন বলতেছে লাগা, আর ইমান বলতেছে তো ফেলা না দিলে এই জায়গার আসা ফেললে হলি। 10 জন তো তোর উপকারী করছে। এটা হচ্ছে ইমানের কথা। ইমান বলতে তো কুয়ার মতো ফেলা না দিলে তুই সিংহাসন পাতি, ভালোই করছে তো। আর মন বলতেছে, হাই রে কান্দাকাটি কমলো ভাই, এ 10 জন আমাকে ছাড়েনি, লাগা। ইমান বলতেছে 42 বছর পরে খামাখা বিয়ের দিনই বউ সন্দেহ আছে, খুবই সুন্দরী তো। মনে মনে চিন্তা করে হয়তো বিয়ার আগে প্রেম করছে, মনে মনে। বউ কে গো বাসরা, তুমি আমার কাজ খাই সরে যাও কে? বলতেছে মনে হয়। কি মনে হয়? আর পায় না।
বউ থুয়া বাইরে ঘুরতেছে, বাপ খাই করে বলা ঘরের মধ্যে সুন্দর বউতে বাইরে ঘুরিস করে, তুই হিজড়া নাকি রে? ছেলে বলতে আব্বা মেয়ে এত সুন্দরী আমার সন্দেহ হয়, যদি বিয়ার আগে প্রেম করে। আরে পাগলা, বিয়ার আগে করছে? বিয়ার আগে কয় মেয়ে প্রেম করে? সবাই করছে রে পাগলা। তোর সাথে যে বিয়ে হবে জানে না, জানে অন্য কারোর সাথে যদি করেই থাকে, বিয়ার পরে যেন না করে সেই মহব্বত কর। যা, ওই বাপ মায়ের কথা শুনে এসে ঘরের মধ্যে ঢুকে বউ সেই মহব্বত শুরু করছে। মহব্বত করতে করতে 42 বছর হচ্ছে, ছেলে হচ্ছে, নাতি লুৎকুর, মেয়ে হচ্ছে, নাতি নাতনি হচ্ছে। 42 বছর পর বাপ মা মরে গেছে, ওই পুরানো ব্যারাম আবার মাথা চানা দিয়েছে, পুরানো ব্যারাম আবার মাথা চানা দিয়েছে। যা বলতে তোখানে তালাক দেব। বউকে কেন? বলে বিয়ের আগে প্রেম করছিস। তো বিয়ের আগে প্রেম করছিস, বিয়ের আগেই তালাক দাও, বিয়ের দিনেই তালাক দাও। এত বছর সংসার করার পরে কেন? এরা স্বাধীনতার শত্রু। স্বাধীন হওয়ার পরে এদেরকে সাইজ করো, ধরেগণ ঠিক কিনা? লাতি লুৎকুর হওয়ার পরে কেন? তার মানে গন্ডগোল। তার মানে কি? একটু কথা চিন্তা করে শুনবেন, 42 বছর পর আর গন্ডগোল করার লাভ নাই। ইউসুফ চোখের পানি নিয়ে বলতেছে, আপনারা ওই 10 ভাই, কিন্তু আপনাদের তো আরো 2টা ভাই ছিল, সেই 2টা ভাইয়ের খবর কি? আপনাদের সর্বসা করলে 12 ভাই, ধরে কোন কয় ভাই? তাহলে আপনার 10 ভাই আছেন, আরো 2 ভাই, এই 2 ভাইয়ের খবর কি? ওরা 10 জন বলতেছে একজন বাবা ছাড়া কিছুই বোঝে না, একজন বাবা ছাড়া কিছুই বোঝে না। বলতেছে কেন কিছুই বোঝে না? কারণ আমাদের আর একটা ভাই ছিল, যে ভাইকে বাঘে খাওয়ার পর বাবা কানতে কানতে অন্ধ হয়ে গেছে, এখন অন্ধ বাবার লাঠি হয়েছে ওই বনিয়ামিন, আর ইউসুফকে বাঘে খেয়েছে। শালারা এত বছর পরে মিথ্যাই বলতেতে পারে। আসলে যাদের মিথ্যা কথা দেওয়া রাজনীতি, তারা কোনোদিন আর সত্যি কথা বলতে পারবে না, দলেখান কথা দেখতে না। আর আমাদের রাজনীতি হলো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এসব বলতেছে ভাগে গেছে, তারা আমি কে? রানীকে ওরা 10 জনকে আপনি, আরে আমি হাত পা বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিল, মনে নাই? যাওয়ার দরকার নাই, তোরা যা, আমি তাই না, যা, তোদেরকে মাফ করে দিলাম। বহু ঘটনা মাগরিবের 3 নাগাদ নামাজ কেমনে পাইলাম, এটা বলার জন্য আমি তড়ি ঘড়ি করে আপনাদের সামনে বলতে যে ভাই, ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর মিলন হবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এত বছর পরে ইউসুফ ইয়াকুব নবীর দিকে আসতেছে, ইয়াকুব নবী 2খানা হাত বাড়ায় দিয়েছে। আল্লাহ বলে, ইয়াকুব রে, যে আল্লাহ আমি ইউসুফে তোর কোলে ফিরে দিলাম, সে আল্লাহ শুকরিয়া কি তোর মধ্যে নাই? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ে, পিছু পিছু ইউসুফ আলাইহিস সালাম বাবার নামাজ পড়া থেকে আর এক রাকাত নামাজ যোগ করে দেয়। এই সর্বসাকলে 3 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ বলে, হাবিব গো, এই 3 রাকাত মাগরিবের নামাজ যদি কেউ আদায় করে, ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাকে দান করে দিব। বাকি থাকলো কয় ওয়াক্ত? ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারেনি, ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ মারে নাই। বর্তমানে 4র্থ আসমানে, জোরে বলেন কোথায়? মনোযোগ দিয়ে বলেন কোথায়? 4র্থ আসমানে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যখন দুনিয়া থেকে ঈসাকে নিয়ে যায়, আপনারা বলেন তো, এই যে ইহুদি যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, এই ইহুদি কারা? আমাদের আহলে হাদিসের কিছু ভাইরা ইহুদিদের বলতেছে যে আকীদা ভালো। দেখবেন ইউটিউবে, দেখবেন কতগুলো শয়তান ইহুদির পক্ষে, দেখেন কিভাবে কথা বলতেছে। ইহুদিরা নাকি নবী। ইহুদি কে রে? অনেকে বলতেছে বনি ইসরায়েল। বনি ইসরায়েল ইহুদি না, ইহুদি হচ্ছে ঈসা আলাইহিস সালামকে যারা নবী বলে স্বীকার করেনি, তারাই হচ্ছে ইহুদি। ধরে কোন কথা ঠিক না? এরা মুসা পর্যন্ত মানে, ঈসা দেয়ার মানে না, এরাই হলো ইহুদি। এখন ইহুদিরা
বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়। একটু খেয়াল করবেন, সেই ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য ঈসার বাড়ির চারিধার ঘেরাও করছে। আমাদের নবী যখন হিজরতে যাবে সেই রাত্রে যেমন কাফেররা ঘেরাও করছিল, ঈসা নবীর বাড়িও সেইভাবে ঘেরাও করছে। ঈসা বলতেছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলতে, কোনো চিন্তা নাই, দরজা দিয়ে তোমাকে বার করবো না, ঘরের তালা ফাঁকা করে তোমাকে আসমানে নিয়ে আসবো। তোরে কোন সুবহানাল্লাহ। নবী বলতেছে, আল্লাহ চারিদিকে লাঠি সুতা দিয়ে কাফেররা ঘিরে ধরেছে, আমি কি করব? আল্লাহ বলতেছে, দরজা খুলে আপনি বার হয়ে যান। আমাদের নবীকে বের হবার কইল, আর ঈশ্বর বলতেছে আপনাকে শুধু আসমানে নিয়ে আসবো। তার মানে বোঝা গেল আমাকে নবী ভিতরে খাক, এটা আল্লাহ চায়। লাঠি সুতা লেখাড়ে আছে বার হন, তার মানে কি? মানে পিঠে মারুক। আর ঈসাকে বললেন কোনো টেনশন নেই, ওরা চারিদিকে ঘুরতেছে, আমি আপনি গিয়ে আসবো। একটা ঘরের ছাদ ফাঁকা করে শুধু আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য। একটা মারাত্মক আছে এখানে আপনাদের খেয়াল করা লাগবে। দুনিয়াতে মানুষ যায় কিসের জন্য? কথা কয় না রে ভাই, কিসের জন্য? তাহলে আমরা দুনিয়াতে এসেছি কি বাঁচার জন্য না মরার জন্য? তাহলে আমাদের মৃত্যু হবে কার জন্য? আমরা বাঁচবো কার জন্য? মাশাআল্লাহ, নামাজের ওয়াজ হচ্ছে, বাঁচা মরার ওয়াজ হচ্ছে। এখন একটা কুরবানি, এখানে কি অনুসুখী, নামাজের পরে কুরবানি। এই কুরবানিটা কি? আর সালাত ও খায়রুন নাম শোনার পরে আপনার জন্য কুরবানি কি? প্রথমে দৌড়ে যায় নামাজ পড়বেন, প্রথমে ল্যাপের হতে উঠে যায় নামাজ। এই ওযু করাটাই কুরবানি রে। শীতের দিনে ঠান্ডা পানি ল্যাপ তোষক ছাড়া বিশাল কুরবানি। কুরবানি মানে হলো ত্যাগ করা। তোষক ত্যাগ লাগতে মানে ল্যাপ হাত দিয়ে ফেলে দেওয়া। আর সালাত ও খায়রুন নাম শোনার পরে আমার জীবনে যে সবচাইতে বড় কুরবানি হলো তোষকের লাত্তি দিয়ে ল্যাপরে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ দিকে রওনা দেওয়া। এর চাইতে বড় কুরবানি গরু কুরবানি না। গরু কুরবানি সুদের উপরেও দেয়, দেয় না? আমাকে এলাকা কাজ বলতে হুজুর, হ্যাঁ আমি একটা কুরবানি দেবো, এক সিং লুটতেছি আর এক সিং ভালো আছে, কুরবানি হবি? ভাই এখন কত বাজে? আসরের সময় হচ্ছে, হুজুর তুই কি জোহর নামাজ পড়ছো? না, নামাজ পড়িনি। তুই কুরবানি সিং লড়া খাড়া এটা দেখছিস, তুই তো কুরবানি হবি না রে। আগে আল্লাহ নামাজের কথা, তারপরে কুরবানির কথা বলতেছে। এখানে আল্লাহ বলে দিয়েছে যার নামাজ নাই তার কুরবানিও, যার নামাজ নাই তার কুরবানিও নাই। এখন আপনি নামাজে হয়ে বেনামাজের সাথে কুরবানি দিচ্ছেন, আপনার কুরবানি হবে না। কারণ একজন মুসলমান একজন কাফের ভাগা কোনোদিন কুরবানি হয় না। এখানে কুরবানি মানে শয়তান আপনাকে ধোঁকা দিবে। সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। সেই ইবাদত সম্পর্কে রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন মুমিনরা নামাজ পড়বে, ওই নামাজটাকে দুনিয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়া থেকে আসলাম, আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন হবে। শুধু একজনই মরবে না, তিনি কে? সবাই একটু বলেন না, কেন আমি শেষ করে দিব তো, আর কি বেশিক্ষণ ওয়াজ করবো? তাই সবাই একটু জবান খুলে বলেন, একজনই মরবে না, তিনি কে? আল্লাহ। তাছাড়া সবাই, কিন্তু মরার চিন্তা আছে। চাল চলন দেখলে কি মনে হয়? আজান শোনার পরে মসজিদের ধার দিয়ে ঘাড় কাট করে বাড়ির দিকে যায়, ওর চাল চলন দেখলে কি মনে হয় তুই মরবি? আল্লাহ রাসূল বলেছেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ তুই পড়তে পারবে কিনা, এই গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? একটু চিন্তা করে শেষের কথাগুলো শুনবেন। ওয়াজের শেষ পয়েন্ট আমি কথা বলতেছি এশার নামাজ নিয়ে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র আল্লাহ ছাড়া কোন, আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, ইও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল ভাই মারবি না মরবি? আজরাইল বলতেছে, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখ, ভালো করে দেখ আছে? আল্লাহকে না, আল্লাহ আর কেউ নাই। তো আমি তন্ন তন্ন করে খুঁজেছি, আল্লাহ কেউ নাই। আল্লাহ বলতেছে, তুই কে?
হায় হায় রে, আমি খুঁজবার যে আমার কথা মনেই নাই। আল্লাহ কয় মত, আপনি মারেনতে না, তুই যে হলে জান কবজ করছিস, তোর জানটা তুই সেই হলে কবজ কর। আদালতে আল্লাহ আমার জান শেষে আমার কবজ করা লাগবে, এটা আগে করে এই দায়িত্ব আমি নিতাম না। আমি যে করা হোক আপনার কুদরতি পা ধরে হলেও এই মানুষ মারার দায়িত্ব আমি নিতাম না। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কখন হবে? আল্লাহ বলে ঈসা রে, তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে নবী করে আবার প্রেরণ করবেন। আল্লাহ বলে নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। যেই সময় বিশ্ব নবীর উম্মত সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত সালাতুল শুকুর বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আদায় করেছে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য রাকাত ফরজ হিসেবে আল্লাহ দিয়ে দেয়। এসব 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন আপনারা বলেন এই 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দেওয়া যায়? ফজর দেওয়া যাবে নাকি? এই যারা যে কয়জন আছেন, মসজিদের উন্নয়ন হলো, আজকে কারা কারা ফজরের নামাজ পড়বেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। যদি বেঁচে থাকেন আর ফজরাকে যদি মরে যান তাহলে দায়িত্ব নেই। টান টান করে তোলেন না কেন ভাই, টান টান করে তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আজকে আপনাদের মাহফিল সার্থক। মসজিদ তাই সাইজ দিয়ে কাম হলো। আগে বর্তমান প্রধানমন্ত্রী 564 মসজিদ বানিয়ে দিচ্ছে। কি রে, একটা মসজিদ ফেলে রাস্তাতে খাইরে মুছে ভাই, এ সিয়ার ফ্যাক্টরি উঠতে পারতেছে না। তারা সিয়ারের নামাজ পড়ে, তারা কয় ঢেউ উঠতে এত সিঁড়ি ওটাই করে। প্রধানমন্ত্রী একটা কাম ভালো করছে, মুসিয়াত মসজিদ বানিয়ে দিচ্ছে। একমাত্র যুবক সারা বুড়া করে খাওয়া নাই, ঠিক কেনা হয়। তো মসজিদ বানাচ্ছে, আপনারা মসজিদের জন্য উন্নয়নে মাহফিল। হ্যাঁ হ্যাঁ, উন্নয়ন কি রে? এই আজকের উন্নয়ন হলো, সবাই ফজর নামাজ পড়বে। এই মসজিদের আহান, এই মসজিদে আজান দিলে যারা নামাজ পড়েন তারা কারা কারা আছেন একটু হাত করেন তো দেখি। এগুলা সবগুলো লোক কোথেকে ছিল? আচ্ছা হাত নামান। এই মসজিদের না, অন্য মসজিদ থেকে আহাল হয়ে যারা আজকের ওয়াজে আইছেন তারা কারা কারা একটু হাত করেন তো দেখি। ও বুঝেছি, সব বাইরের লোক। তাহলে আপনাদের মসজিদের উন্নয়ন হলো? লোক কিনা নাই, ও আত্মীয় স্বজন আছে সেদিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে একবার কি বলা যাবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি? আমরা আল্লাহর প্রশংসা করলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মসজিদের উন্নয়ন আসলে কি। মসজিদের উন্নয়ন আসলে কি? মসজিদ ঘরকে দোতলা করা, 3 তলা করা, টাইলস ফাইলস দিয়ে সাজানো, এটাই কি মসজিদের উন্নয়ন? এই আসল উদ্দেশ্যটা কি? মসজিদ নির্মাণের পরে রাসূল কি চেয়েছিলেন, আমরা কি চাচ্ছি, এটাকে সামনে নিয়ে আলোচনা হবে। অন্য সাইডে যাওয়ার কোনো সুযোগ নাই। অনেকে অনেক চিন্তা করতে যে হুজুর না জানে আবার কি কয়। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি গোটা আয়াত না, আয়াতের একটা অংশ। আল্লাহ বলতেছেন কুল, বলুন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা কথা আছে, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ, সালাত। সালাত মানে কি? নামাজ। আমরা নামাজই করে বুঝি ভালো, আসলে কোরআন হাদিসের কোন জায়গায় নামাজ শব্দ নাই। আমার এলাকার এক ভণ্ড কইছে তুই যে এত নামাজ পড়িস, এগুলো তো কোরআন হাদিসে নাই। ও মূর্খ মানুষ বুঝতে পারেনি। আমরা এসে ভাই হুজুর কোরআনে নাকি হাদিসে নাকি নামাজের কথা নাই। আমি বললাম নাই ভাই, তাহলে খামাখা। আর খামাখা কি? আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ,
ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খোঁজা দেখলা না। আপনাদের শেরুয়া বর্তমানের আশেপাশে এরকম ভণ্ড আছে না নাই? ধরে কেন আছে না? কারণ শেরপুরে তো আমি অনেক ওয়াজ করছি, আপনাকে হাঁড়ির খবর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিয়েছে। দীর্ঘ 10 বছর একটানা শেরপুর জেলা ওয়াজ করেছি, আমার চাইতে বেশি ওয়াজ কোনো বক্তা করেনি, ঠিক না বলেন? কিন্তু যাই হোক, কিছুদিন ওয়াজটা বন্ধ ছিল, এবার আবার খুলে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা যারা আজকের কোরআনের মাহফিল এসেছেন, আপনারা সবাই স্বীকারোক্তি দিবেন, কোরআন কি 90 পারা না 30 পারা? জোরে বলেন। কোরআন কি জাহিরি না বাতনি? জাহিরি। হ্যাঁ, এখানে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর বলা হয়েছে নামাজ। যার নামাজ নাই তাই কুরবানি দিতে পারবে না। আর যে নামাজ কুরবানি করবে না, সে আল্লাহর জন্যে না, সে শয়তানের জন্যে। ধরে কোন কার জন্যে? খুব খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে হায়াতি ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার জীবন, আমার মৃত্যু কার জন্যে? যারা বলতেছেন না অন্য কারো জন্য মরবেন নাকি, জবান করে বলেন বাঁচবো কার জন্যে, মরবো কার জন্যে। একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, আমরা অন্য কাউরে পরোয়া করতাম না, কিন্তু নাই। 1 নম্বর হচ্ছে নামাজ। এই মাত্র আল্লাহ ওই দে সঙ্গে কথা কাছেন আমাদের দিন। আজকে আমরা দোয়া করে দেব, আগামীকাল নামাজের দিন। আপনারা বলেন তো 5 ওয়াক্তের মধ্যে জুম্মা আছে নাই? কারণ জুম্মার নামাজ আসমানে আল্লাহ দেয়নি, জুম্মার নামাজ আল্লাহ দুনিয়াতে দিছে। লাইলাতুল মিরাজে যে 5 ওয়াক্ত দিছে, সেই 5 ওয়াক্ত হলো নামাজ। আর জুম্মার নামাজ এটা দুনিয়াতে আল্লাহ দিছে। আমি 5 ওয়াক্তের উপর ওয়াজ করলাম, 5 ওয়াক্ত ধরেন। আল্লাহ পাক কবুল করুন। সকলে ইস্তেগফার পড়ে, এই মনোভাব করে দেবো আমরা সবাই ইস্তেগফার পড়ি। কালেকশন যা করার দরকার জামাই করে আসবে। সভাপতি বলেন না, বলে এত বসে কোন ভাই ওখানে থেকে দিবেন না বাকি দিবেন, যেটা দিবেন কোন। মানে আমি জানি এমনি তো টপ টপ করে আসার পর থেকে আমি দেখছি টপ টপ করে পড়তেছে, জলেকার কথা দেখতে। আমি পরে বুঝলাম যে মাঝে মাঝে ফাঁকা হওয়ার কারণে ওটি পড়তেছে টপ টপ করে। এইরকম শীতের দিনে এইরকম রাত করে মাহফিল করা ঠিক না। 11টার মধ্যে মাহফিল কভার করে দিবেন, ফজরের নামাজ মানে জামাতের সাথে পড়বেন। আর তুলেই দিলেন রাত 10:15। দিকে চিন্তা করেন, এখন বাজতেছে প্রায় 12:30 বাজে যাবে। এখন এত দীর্ঘ রাত। সভাপতি সাহেব বলেন। হ্যাঁ, তাহলে আপনারা তার দেখে দিলেন কেন? উনি বলতেছে বলার দরকার নাই। মানে যেটা দরকার, আমরা যেখানে ছিলাম, যে ঘরে আমরা ইমামের ঘর, ইমামের ঘর করছি নাকি, যেখানে আমরা ছিলাম কত দেওয়াল হয় না এখন। হ্যাঁ, তো ইমামের ঘরটা আপনি করে দেন, যেখানে আমি এতক্ষণ ছিলাম। বাবুরে রেস্ট করবো, বাহিরে করেন আর যেখানে করেন সেখানে আমরা ধরুন আপনি ঘরটা করে দেন। কয়েক লক্ষ টাকা আল্লাহ দেয়নি আপনি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র করতেছে। এত কষ্টের পরেও যারা কোরআনের বাগান ছাড়লো না, জান্নাতের বাগান যারা ছাড়ে নাই, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাওয়াতাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ
তোমার মসজিদের জায়গা দিয়ে মসজিদ নির্মাণ করার ভিতর দিয়ে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। এই মসজিদের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে যাদের জনম দুঃখনী মা এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, আল্লাহ আমি সহ যাদের মা কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, কিন্তু যাদের বাবা আজকে অন্ধকার কবরে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আলহাস মোকাল্লেম হোসেন আমারে বারবার বলেছে, হুজুর আমার বাপ মার জন্য দোয়া করবেন। আল্লাহ তার বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দাও, মসজিদের পাশেই তাদের কবর। আল্লাহ তার সন্তানকে কোরআনের হাফেজ আলেম কবুল করো, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, মসজিদের সদস্য, আজকে ভিতরে বাহিরে যারা দান করলো, মাহফিলে দান করলো, মাহফিলের বাহিরে আল্লাহ যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আল্লাহ আবেদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ মানুষ আজকের মাহফিলে হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত তাদেরকে দান করে দাও। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আগামী 7 তারিখে নির্বাচন হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনি মাহফিলের ব্যাপারে যদি আসতে পারেন নাই কর্মব্যস্ততার কারণে, কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে আলহাজ মুজিবুর রহমান মজনুকে আল্লাহ তুমি তার গলায় সম্মানের মালা পরায় দিও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে যেমন নেতৃত্ব দিলে আল্লাহ জনগণ উপকার পাবে, তেমন নেতৃত্ব তাকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কে কোন নিয়তে হাত তুলেছি, আল্লাহ সকলের নেক নিয়ত আসলে তুমি কবুল করো। অশান্তির আগুন থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। বাংলাদেশের সামনের দিকে কালো মেঘ দেখা যাচ্ছে, না জানি ঝড় হয়, না জানি বৃষ্টি হয়। আল্লাহ আমরা গরিব দেশ, আল্লাহ আমরা সকলে মিলেমিশে মহব্বতে যেন বসবাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।